শুভ মহাসপ্তমী। তো আজকে হলো সপ্তমীর দিন, প্রথম পূজা, মানে ষষ্ঠী পূজা কালকে গেছে, আজকে হলো গিয়ে সপ্তমী পূজা। তো এই মুহূর্তে যাচ্ছি হলো আমরা গিয়ে আসলে সপ্তমীর আরতি দেখতে। পূজাতে যাওয়া হয় নাই, সকালে চলে গেছিলাম তো কুটুম আনতে। আর আমাদের কুটুম হলো সে এই পিচি মানুষে একজন কুটুম গেলে আর 10, মানে একজন মানুষ গেলে 8-10 কুটুম আনে। আর আমরা 2 জন গেছি একজন কুটুমকে আনতে, যদিও তাড়াতাড়ি আইসা পড়ছি, সে রেডি ছিল। তো আমাদের আলতি একটু সুপরণ শুরু হবে। আর ওই যে বলছিলাম আগে গানের সময় যে আমাদের একটা নতুন সিস্টেম করছে, যে এখান থেকে লাইট দিছে। এই লাইট আরেকবার দিছিল আগে, তখন আসলে অনেক বড় ঝামেলা হয়ে গেছিলো আমাদের গ্রামে, তা সেটা নাই বলি। তো এটা ভালো করছে। অনেক সময় রাত্রে অন্ধকার থাকে, তখন আসা যাওয়া করতে একটা সমস্যা হয়, বা একা একা আসতে সমস্যা হয়। রাত্রে আসা যাওয়া বলতে এখানে প্রতিদিন মানে আগে তো মানে প্রতি মনে করেন 5 দিনে 10টা যাত্রাগান হইতো, কিন্তু এইবার আসলে কটা যাত্রাগান হবে বা কতটা গান হবে এটা আসলে জানতেছি না। এর মধ্যে আজকে হবে কি না এটাও শিওর না, তো দেখা যাক। আর এই মুহূর্তে আসলে হলো আমাদের হাটির সামনে, আমাদের আরও 2টা হাঁটি পার হইতে হবে। সামনে একটা রায়পুর হাঁটি, দেন সতাল হাঁটি, দেন হলো আমাদের মানে যে জায়গায় দুর্গা মন্দির আছে সেখানে। তো আমাদের যেতে একটু হাঁটতে লেট হবে, অ্যাটলিস্ট 10-15 মিনিট তো লাগবেই। তো আমরা হাঁটতেছি আর দেখা যাক। আর আলতে আপনাদের দেখাবো। এইটা হলো গিয়ে আসলে মানে যে গানটা হয় সেটা স্টেজ। আর এখনও মানুষ আসে নাই বেশি, শুধুমাত্র ছোটো ছোটো পোড়া বানাচ্ছে। আর আরতি এখনও শুরু হয় নাই, শুরু হবে পরে। আমরা একটু আগে এসে গেছি। তো আগে আসার পরে লাভটা কী হইলো, আসলে আরতি দেখার জন্য আগে জায়গাটা নেওয়া যাবে, তো এটা ভালো। এখানে আরতি দেখার মানুষ অনেকেই এখানে আছে। এখনও শুরু হয় নাই, আলতির জন্য রেডি হচ্ছে এখানে। তো এটা সুন্দর, মানে এইভাবে ক্যামেরা দিয়ে মানে অনেকে তো দেখতে পায় না, সেই জন্য বাইরে দেখাবে পর্দার মধ্যে আলতিটা, মানে এখান থেকে ডাইরেক্ট তারা সম্প্রচার করবে। এটা ভালো একটা উদ্যোগ। এদিকে তো স্টেজ, আর এইদিকে বসছে হলো বিভিন্ন চানাচুর অবস্থায় যে দোকানগুলো আছে। আর ঠিক সেভাবে এখানেও বসছে চানাচুরের দোকান। তারপরে এখানে আরও কয়েকটা দোকান আছে, অনেকগুলো দোকান এখনো শুরু হয় নাই। তো এটা ভালোই, রাত্রে আসলে খাওয়া দাওয়া, চানাচুর, তারপর হালকা নাস্তা খাওয়া যায়। এইটা হলো মেন মণ্ডপ। তো যেটা বলছিলাম যে এখানে হিউজ পরিমাণ মানুষ, প্রচুর মানুষ। আর যেটা বলছিলাম ভালো করছে সবচেয়ে হলো গিয়ে এখানে মণ্ডপেরগুলা সরাসরি লাইটের মাধ্যমে তারা এখানে প্রচার করতেছে, যার কারণে এখানে অনেক মানুষ দর্শন করতে পারতেছে। সপ্তমী আরতি শেষ, আর রাত্রে যাব গিয়ে হলো আপনার যাত্রাখানা আছে মনে হয়। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন।